আসসালামু আলাইকুম এভরিওয়ান। অন্ধমের ভালোবাসা গল্পের শেষ পার্ট, আর গল্পটির শেষে কিছু কথা বলবো, তোমরা শুনে যেও। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। একদিন রাতে রুমে শুয়ে শুয়ে চিন্তা করছি কেমন হয় যদি রাতের বেলায় রিয়ার সাথে দেখা করি। এখন বর্তমানে ও তো আমার বিয়ে করা বউ। জানালা দিয়ে লাফ দিয়ে বের হলাম যাতে আমার পরিবার কেউ জানতে না পারে আমি যে রিয়ার সাথে দেখা করতে যাচ্ছি। বাইরে একটা দোকান থেকে রিয়ার জন্য আইসক্রিম কিনলাম আর 100 টাকার ফুচকা। ঘড়িতে এখন প্রায় 11টার কাছাকাছি বাজে। গিয়ে দেখি দারোয়ান বেটা বসে বসে মশা মারছে। আমি গিয়ে ওর হাতে 500 টাকা ধরিয়ে দিতে বলল, আপনি এই বাসার জামাই, যখন পারেন তখন আসবেন, টাকা লাগবে কেন? আমি বললাম, আরে রাখো, সমস্যা নেই, তবে আমি যে এখানে আসছি কাউকে বলবে না, কেমন? দারোয়ান আমাকে ভিতরে নিয়ে গিয়ে একটা মই দিয়ে বলল, এটা দিয়ে উপরে উঠে যান, কেউ টেরও পাবে না। মনে মনে বললাম, টাকা দিলেই দেখি সব ওকে। বাবা, বিষয়টা খুব সুন্দর না? শব্দ না করে লাফ দিয়ে ভিতরে চলে গেলাম। রিয়া বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছে, বুঝতে পারছি কারেন্টের কারণে ঘুমাতে পারছে না। বাংলাদেশে একটাই সমস্যা, গরম পড়লে ওরা কারেন্ট নিয়ে খেলা করে। ইস, আমার জানটা কেমন ঘেমে একাকার হয়ে গেছে। রিয়ার টেবিলের উপর ফুচকার আইসক্রিম রাখলাম। আস্তে আস্তে আমিও বিছানায় উঠে রিয়াকে জড়িয়ে ধরলাম, কিন্তু রিয়ার কোনো রিয়াকশন করে নাই। উল্টো আমাকে প্রশ্ন করলো, এতদিন পর আমার কথা তাহলে মনে হয়েছে স্যারের? রিয়ার কথা শুনে আমি সত্যি অবাক হয়ে গেছি। ও কিভাবে জানে যে আমি এখানে? রিয়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বললাম, তুমি কিভাবে জানো রিয়া আমি এখানে এসেছি? রিয়া বলল, তোমার শরীরে আলাদা একটা ঘ্রাণ আছে, যেটা আমার নাকে আসলে আমি বুঝে যাই তুমি আসছো। এখন এভাবে জড়িয়ে না ধরে ছাড়ো তো, গরম লাগছে অনেক। আমি বললাম, ইস, আমার বাবুটা অনেক ঘেমে গেছে, চলো তাহলে আমি তোমাকে গোসল করিয়ে দিই। রিয়া আমার হাত ছাড়িয়ে বলল, সবসময় লুচ্চামি করার ধান্দায় থাকো না। আমি বললাম, আমার বউয়ের সাথে আমি কি করব না করব সেটা আমার মার্জি। এখন ওঠো, গিয়ে দেখো টেবিলের উপর ফুচকার আইসক্রিম রাখা আছে, যেটা পছন্দ হয় সেটা খেয়ে নাও। রিয়া আমার গালে চুমু দিয়ে বলল, আমার লক্ষ্মী সোনা। আমাকে ছেড়ে রিয়ার টেবিলের উপর থেকে একটা আইসক্রিম নিয়ে খেতে লাগলো। আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, আচ্ছা রিয়া, তোমার কোনো অসুবিধা হয় না? এই যে তুমি এখন চোখে দেখো না। রিয়া বলল, বাবুর আব্বু একটু হয়, তবে আমার এখন সবকিছু চেনা হয়ে গেছে। বলতে পারো এই বাসার সবকিছু আমি জানি কোথায় কি আছে, তাই এখন আর তেমন অসুবিধা হয় না। আচ্ছা, তুমি কি আইসক্রিম খাবে? আমি বললাম, আগে আমার কাছে আসো, দূর থেকে বললে হবে না তো। রিয়া আমার কাছে এসে আমার কোলে বসলো, আমার মুখের সামনে আইসক্রিম রেখে বলল, নাও খাও। রিয়ার আইসক্রিম সরিয়ে সরাসরি ওর ঠোঁটে আমার ঠোঁট বসিয়ে দিলাম। অনেকক্ষণ পর রিয়া আমাকে ছাড়িয়ে আমার কোল থেকে উঠে বলল, তোমাকে নিয়ে তো আমি অনেক বিপদে আছি, যখনই সুযোগ পাও তখনই সেটা কাজে লাগাও। আমি বললাম, তোমার সাথে দুষ্টুমি করতে আমার বেশ ভালোই লাগে, এই তো কারেন্ট এসে গেছে। রিয়া বলল, আচ্ছা বাবু, এখন অনেক রাত হয়ে গেছে, যাও বাসায় গিয়ে ঘুমাও। আমি বললাম, আজকে কি চলে যেতে? সেই হাসপাতাল থেকে আসার পর তোমাকে একটু বুকের মাঝে নিয়ে ঘুমাই নাই, আজকে আমার সেই ইচ্ছাটা পূরণ করবো না? এভাবে চলে যাব? এটা তো হতে পারে না। রিয়া বলল, দিবু, বোঝার চেষ্টা করো, কয়েকদিন পর তো আমি তোমার কাছেই থাকবো, এখন প্লিজ চলে যাও। আমি বললাম, দেখো রিয়া, আমি তো অন্য কিছুর জন্য এখানে আসি নাই, আসছি তোমাকে বুকের মাঝে নিয়ে একটু ঘুমাবো, সকাল হওয়ার আগেই চলে যাব। রিয়া আস্তে করে বলল, ছেলেদের আমার চেনা আছে, ওরা সুযোগ পেলে। কিন্তু আমি রিয়ার এই কথাটা শুনে ফেললাম। তার আগেই বললাম, আমি আমার বউয়ের সাথে থাকতে পারবো না। আর কি বললে, ছেলেদের তোমার চেনা আছে? তাহলে থাকো তুমি, আমি গেলাম, আমাকে আর কখনো কল দিবা না। ওয়ানেক্সের সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং 3 অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্লাস, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট ব্যাংক, ক্রিপ্টো, পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টায় 7 দিন গ্র্যাচ সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে 1x লিখে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VODA7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। লাভ দিয়ে রিয়া আমার কোলে উঠে গেল, কান্না সুরে বলল, আমি তো মজা করছি বাবু। আমি বললাম, তোমার মজা তোমার কাছে রাখো, এই কথাটা তুমি বলতে পারলে আমাকে? রিয়া বলল, এই যে আমি কান ধরে বলছি, আমি অনেক অনেক সরি, আমাকে মাফ করে দাও। আমি বললাম, না, আমাকে ছাড়ো তুমি, আমি চলে যাব। রিয়া আমার গলায় হাত চেপে ধরে বলল, চুপচাপ বিছানার উপর শুয়ে পড়ো, কোনো কথা বললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, আমাকে রাগিয়ে দিও না একদম। মন খারাপ করে বললাম, যেখানে আমার রাগ দেখানোর কথা সেখানেই ম্যাডাম রাগ দেখাই, ভালো লাগে না। রিয়া হাসি দিয়ে বলল, সেটা আমার ইচ্ছা। বিছানার উপর শুতেই রিয়া আমার উপর শুয়ে বলল, রাগ করছো বেবি তুমি? আমি ভঙ্গি সুরে বললাম, অনেক রাগ করছি, তুমি আমাকে এই কথাটা বলতে পারলে আমার বুঝি রাগ হয় নাই? রিয়া বলল, সরি বাবু, আর কখনো বলবো না। আমি বললাম, মনে থাকে জানো। রিয়াকে বুকের মাঝে নিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে মনে হলো কেউ যেন আমার মুখের উপর পানি দিল।
আস্তে করে সামনে হাত দিয়ে রিয়াকে ধরে বললাম, রিয়া বিরক্ত করো না তো, একটু ঘুমাতে দাও। কেন দুলা ভাই, রাতে ঘুম হয় নাই বুঝি? আপু আপনাকে ঘুমাতে দেয় নাই? দুলা ভাই বলল কে? তাড়াতাড়ি চোখ খুলে সামনে তাকিয়ে দেখি আপু, পাখি আর রাসেল ভাইয়া দাঁড়িয়ে আছে। দরজার কাছে রিয়া ওর মা দাঁড়ানো, আর পাখি মগ হাতে নিয়ে দাঁড়ানো অবস্থায় এই কথাটা বলল। আমি মাথাটা নিচু করে বললাম, তোমরা তো সকালে এখানে কি করছো? আপু হাসি দিয়ে বলল, কেন ভাই বিরক্ত করলাম নাকি তোরে? আর ঘুমাবি? রাসেল ভাইয়া মুখ টিপে হাসতে হাসতে বলল, তুমি এখানে কিভাবে আসলে দীপু, বুঝলাম না তো। আমি লজ্জা পেয়ে বললাম, না মানে রিয়া আমার সামনে এসে বলল, এই তোমরা সবাই এখান থেকে যাও তো, আমার স্বামীকে কেউ বিরক্ত করো না একদম। পাখি হাসি দিয়ে বলল, ভালোই তো স্বামী ভক্ত হয়েছে দেখি আপু। যেতে যেতে আপু বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, নাস্তা করে পরে ঘুমাস। সবাই যেতেই রিয়াকে কাছে টেনে বললাম, ওরা এখানে কিভাবে আসলো? তুমি কি দরজা খুলে দিছো? রিয়া মুখ বাঁকিয়ে বললাম, দিয়েছি। তো কি করব, দরজা লাগিয়ে বসে থাকবো? আমি বললাম, নিজের ভিতরে তো একটু লজ্জা নেই, আমাকে আর নির্লজ্জ বানিয়েন না। রিয়া বলল, এখন এত কথা আর বলিয়েন না স্যার, যা হয়েছে তা তো হয়েছে, যান আগে গিয়ে ফ্রেশ হয়ে আসেন। আমি বললাম, আচ্ছা তুমি বসো, আমি আসছি। ফ্রেশ হয়ে বাইরে আসতে রিয়া বলল, চলো এখন নিচে যাওয়া যাক। আমি বললাম, চলো। রিয়া আমার কাছে এসে বলল, আমাকে কোলে নিয়ে নিচে যাও। আমি বললাম, রিয়া এমনিতে রাতে এখানে পালিয়ে আসছি, আবার এর মাঝে তোমাকে কোলে নিয়ে নিচে গেলে আমার মান ইজ্জত সব শেষ হয়ে যাবে। রিয়া বলল, তোমার মান ইজ্জতের গুলি মারি, তাড়াতাড়ি করো, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। কি আর করার, বইয়ের হুকুম মানতে তো হবেই। রিয়াকে কোলে নিয়ে নিচে নামতেই সবাই আমাদের দিকে মুস্কি মুস্কি হাসতে লাগলো। চাচা শ্বশুর বলে উঠলো, দুজনের মাঝে ভালোই তো মিল আছে দেখছি। পাখি ওর চাচার কথার উত্তর দিয়ে বলল, এটাই হলো খাঁটি ভালোবাসা। পাখি আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, দুলা ভাই আপনার তো এখানে আসা নিষেধ, কিন্তু কিভাবে এখানে আসলেন? আমার মাথায় তো আসছে না, নাকি মই দিয়ে? রিয়া পাখিকে ধমক দিয়ে বলল, পাখি চুপচাপ নাস্তা করতো, তোর দুলা ভাই এমনি অনেক লজ্জা পেয়েছে আজকে, আর বলিস না কিছু। দেখেন দেখেন আমার বউ এসব কি কথা বলছে। এভাবে হাসি দুঃখ মিলিয়ে 2 মাস চলে গেল। আজকে রিয়ার চোখের অপারেশন হয়েছে। চাচা শ্বশুর কেবিন থেকে বেরিয়ে বলল, সব ঠিক আছে, আমাদের মেয়ে আবার সবকিছু নতুন করে দেখতে পাচ্ছে। এখন সবাই গিয়ে এক এক করে দেখা করে আসো। এক এক করে সবাই গিয়ে দেখা করলো। এখন আমার পালা। আস্তে করে দরজা খুলে ভিতরে ঢুকলাম। রিয়া ওর চোখের মাঝে হাত দিয়ে ঢেকে আছে। আমি গিয়ে ওর মাথার কাছে বসলাম। রিয়া আস্তে আস্তে হাত ছড়িয়ে, কোনো কথা নেই, সরাসরি আমার বুকের মাঝে ঝাঁপিয়ে পড়ে কান্না করতে লাগলো। আমি ওর মাথায় হাত দিয়ে বললাম, কি হয়েছে পাগলি, এভাবে কান্না করার কি আছে, আমি তো আছি তোমার পাশে। রিয়া কান্না শুনে বলল, তোমাকে আমি আজকে নিজ চোখে দেখবো আমার নতুন করে, এর থেকে আর কি খুশির খবর হতে পারে। রিয়াকে ছাড়িয়ে ওর চোখের পানি মুছে দিলাম। রিয়ার চোখের দিকে তাকিয়ে বললাম, আমার রিয়া আবার চোখে দেখতে পারছে, আজকে আমি অনেক অনেক খুশি। এই খুশির দিনে বলো তুমি আমার কাছে কি চাও, যা চাইবে তাই দিব। রিয়া আমার কপালে একটা চুমু দিয়ে বলল, সত্যি দিবে? আমি বললাম, তুমি শুধু একবার বলেই দেখো না। হঠাৎ করে রিয়ার মুখটা লজ্জায় লাল হয়ে গেল। আমি ওর ঠোঁটে হাত দিয়ে বললাম, কি ব্যাপার রিয়া, হঠাৎ করে এত লজ্জা পাওয়ার কি আছে? রিয়া বলল, না মানে আমার খুব ইচ্ছা আমার একটা মেয়ে হবে, আমি তার সাথে খেলা করব, তাকে নিয়ে ঘুরবো, নিজাতে ওকে আমি খাইয়ে দিব, তোমাকে বাবা বলে ডাকবে আর আমাকে আম্মু বলে। এটা বলে রিয়া আমার বুকে মুখ লুকালো। আমি রিয়ার মাথায় হাত দিয়ে বললাম, পাগলি মেয়ে, আমাদের সবকিছু হবে, কিন্তু এত তাড়াতাড়ি নয়, আগে তুমি সুস্থ হও, পরে এইসব বিষয় নিয়ে চিন্তা করে দেখবো, কেমন? রিয়া বলল, সত্যি তো? আমি বললাম, বাবা 3 সত্যি। এখন তাড়াতাড়ি আমাদের বিয়েটা হয়ে গেলেই বাসি, আমার আর তোমাকে ছাড়া থাকতে মন চায় না। রিয়া বলল, মা চিন্তা করো না বাবু, আমি আগে বাসায় যাই, সবকিছু এমনি ঠিকঠাক হয়ে যাবে। আজকে 5 দিন চলে গেল, রিয়া আর আমার বিয়ে আবার নতুন করে আজকেই হবে। সকাল থেকে রিয়াকে দেখতে পারছি না, মনটা কেমন কেমন জানি আনসান আনসান করছে, তাও নিজেকে শান্ত রাখলাম। দেখতে দেখতে আমাদের বিয়েটাও আবার নতুন করে হয়ে গেল। রাত 10টার দিকে আমি রুমে ঢুকলাম। তবে অন্য দিনের তুলনায় আজকে আমার অনেক ভয় লাগছে। কেন লাগছে সেটা বলতে পারবো না, হয়তো আজকে আমার বাসর রাত বলে। রিয়া বিছানা থেকে উঠে আমাকে সালাম করলো। আমি রিয়াকে বিছানার উপর বসিয়ে বললাম, আজকে তুমি খুশি তো? রিয়া বলল, বাবু অনেক অনেক খুশি হয়েছে আমি। আমি বললাম, এই দিনটার অপেক্ষায় আমিও ছিলাম জানো। রিয়ার ঘুমটাটা সরিয়ে বললাম, আমার কাছে তুমি এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে ছিলে, আর সারা জীবন থাকবে। রিয়া আমার বুকের উপর শুয়ে বলল, সত্যি আমি তোমার কাছে সবচেয়ে সুন্দরী? আমি বললাম, দেবী, আমার বউ আমার কাছে সবচেয়ে বেস্ট। রিয়া লজ্জার ভাব ধরে বলল, তাহলে চলো কোথাও হারিয়ে যাই। আমি না বোঝার ভান করে বললাম, কই যাব আর কই হারাবো? রিয়া আমার ঠোঁটে চুমু দিয়ে বলল, বোকা ছেলে, বুঝেও না বোঝার ভান করো কেন? হ্যাঁ আর কি, যেখানে মেয়ের সম্মতি আছে সেখানে বেশি দেরি করে লাভ নেই। রুমের লাইটটা বন্ধ করে দিলাম আর বাকিটা ইতিহাস করে দিলাম। সকালে রিয়ার ডাকে আমার ঘুম ভাঙলো। দেখে মনে হচ্ছে রিয়া সকাল সকাল গোসল করে এসেছে। আমি ওকে জড়িয়ে ধরে বললাম, এত সকালে উঠে কি করবো? রিয়া বলল, কি করবো মানে, হেলিকপ্টার রেডি আছে, আমাদের যেতে হবে। আমি রিয়ার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বললাম, হেলিকপ্টার রেডি আছে মানে, বুঝলাম না।
রিয়া আমার হাত ছাড়িয়ে বলল, আরে আমার বোকা জামাই, আমাদের তো বিয়ে হয়ে গেছে, তাই ভাবলাম কোথা থেকে একটু বেরিয়ে আসি। তাই ভাবলাম তামান্নাকেও দেখে আসা হলো, ওদের গ্রামটা ঘোরার বাকি ছিল আমার, সেটাও দেখে আসলাম। আমি বললাম, কিন্তু তোমাদের বাসায় তো যেতে হবে না? রিয়া বলল, আরে এসব আমার উপর ছেড়ে দাও, আর আমার বাবার সাথে কথা হয়েছে, তোমাকে চিন্তা করতে হবে না। আমি বললাম, এই না হলে আমার বউ, আমার কিছু করতে হয় না, তার আগে আমার বউ সবকিছু রেডি করে ফেলে, আমি তো এখন শুধু বসে বসে খাবো। রিয়া বলল, সে পরে দেখা যাবে, আগে চলো। সবকিছু রেডি করে সবার থেকে বিদায় দিয়ে রওনা দিলাম। যেতে যেতে অনেকটা সময় হয়ে গেল। যখন মরুভূমিতে আমাদের হেলিকপ্টার ল্যান্ড করলো, তাকিয়ে দেখি তামান্নাদের গ্রামে অনেকে এখানে দাঁড়িয়ে আছে। রিয়াকে নিয়ে হেলিকপ্টার থেকে নামলাম। লাইলা আমাদের দেখে আমাদের কাছে এগিয়ে আসলো, এসে জিজ্ঞেস করলো, সত্যি তোমাদের জুটিটা বেস্ট তো, বিয়ে হয়ে গেছে কি তোমাদের? আমি একটা হাসি দিয়ে বললাম, তবে আগের মতো আর মিথ্যা বিয়ে না, সত্যি সত্যি বিয়ে হয়েছে আমাদের। তো তামান্নার সাথে কি দেখা করা যাবে? রিয়া আমার দিকে তাকিয়ে বলল, রাজমাতাকে তামান্না বলছো যে? রিয়ার দিকে তাকিয়ে হাসি দিয়ে বললাম, ও আমার ফ্রেন্ডের মতো, আর বিশেষ করে ওর ভিতরে কোনো অহংকার নেই। সেই দিন তুমি রাগ করে চলে গেলে। লাইলি আমাদের থামিয়ে বলল, এখন কি কথা বলবে নাকি যাবে? রিয়া আমার হাত শক্ত করে ধরে বলল, চলো। কিন্তু আমাদের বেশি দূরে যেতে হয় নাই, তামান্না নিজেই আমাদের বরণ করে নিতে আসছে। আমাদের দেখে দূর থেকে একটা হাসি দিয়ে বলল, আমি জানতাম সত্যিকারের ভালোবাসা জয় সবসময় হয়। তো কবে বিয়ে হয়েছে তোমাদের? আমি কিছু বলার আগে রিয়া বলে উঠল, এই তো গতকাল আমাদের বিয়ে হয়েছে, আর আজকে আপনাকে দেখতে চলে আসলাম। তামান্না আমাদের ধন্যবাদ জানিয়ে বলল, সংসার জীবনে সুখী হও তোমরা, আর তোমরা এখানে যা কয়েকদিন থাকবে আমার বাসায় একসাথে থাকবে, কারণ তোমরা আমার কাছে বেস্ট অতিথি। বিশেষ করে দীপু, ওকে তো আমি আমার ফ্রেন্ড মনে করি। রিয়াকে ছেড়ে তামান্নার সাথে হাত মিলিয়ে বললাম, এজন্যই তো বিয়ের পরের দিন বন্ধুর সাথে দেখা করতে চলে এলাম। তামান্না হাসি দিয়ে বলল, রাস্তায় কোনো কথা বলা যাবে না, আগে বাসায় চলো। আমাদের জন্য আলাদা করে গাড়ি আনা হয়েছে, আর পাইলটকে লাইলি অন্য কোথাও নিয়ে গেল। রিয়া আমার হাত ধরে বলল, আমি কয়েকদিন তোমার সাথে ছিলাম না, আর এর ভিতরে তামান্না তোমার ফ্রেন্ড হয়ে গেল। রিয়ার হাত ধরে ওর চোখে চোখ রেখে বললাম, সংসার ভেঙে যায় কেন জানো? যদি সন্দেহ জিনিসটা চলে আসে। আমি এমন কোনো কাজ করি নাই যার জন্য তুমি আমাকে সন্দেহ করবে। তুমি ছাড়া আমি অন্য কোনো মেয়েকে নিয়ে স্বপ্ন দেখতে পারি নাই, তাই বলছি। আমাকে থামিয়ে দিয়ে রিয়া বলল, সরি বাবু, আমি তো এমনি মজা করলাম তোমার সাথে। আমি জানি তামান্না কতটা ভালো। বাসার ভিতরে যেতেই তামান্না বলল, যাও আগে গোসল করে ফ্রেশ হয়ে আসো, এমনি যেই গরম পড়ছে বাবা। রিয়ার সাথে ভিতরে গিয়ে বললাম, কি ম্যাডাম, সেদিনের মতো কি আবার চোখ বন্ধ করতে হবে নাকি? রিয়া আমার চোখের দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, আমি আর তোমার মাঝে কোনো পার্থক্য আছে এখন? তুমি আমার স্বামী, আমার সবকিছু তো তোমার, তো এত কথা বলতে হবে না, বুঝলে? আমি বললাম, বুঝে গেছি ম্যাডাম। 3 দিন তামান্নাদের এখানে থেকে আবার বাসায় চলে গেলাম, কিন্তু বাসায় গিয়ে দেখি সাইমন ভিতরে বসে ওর পরিবার সহ। আমাদের দেখে আমার সাথে হাত মিলিয়ে সাইমন বলল, আমি কেমন আছি? বললাম, ভালো। সাইমনকে প্রশ্ন করলাম, কিন্তু তুমি হঠাৎ এখানে কি মনে করে? বন্যা আমার কাছে এসে আমাকে দূরে নিয়ে বলল, আমি সাইমনকে বিয়ে করব, ওকে আমার অনেক পছন্দ হয়েছে, তাই বাবা বিয়ের কথা বলছে ওদের সাথে। আমি মাথায় হাত দিয়ে বললাম, শেষমেশ এই ছেলে